কলিযুগের মানুষের ধর্ম। কেন? কলিকালের মানুষের আয়ুকাল দেওয়া হয়েছে 100 বছর, কিন্তু বাঁচবে না, এত দূর সবাই পৌঁছতে পারে না, তার মানে আরো কম। কার কত সেটা বিধাতা জানে, আমরা বলতে পারবো না। তবে তাড়াতাড়ি যেতে হবে, মশার মতো জীবন। আজকে জন্ম হলো, একদিন পরে আবার মৃত্যু ঘন্টা বেজে গেল। এর মাঝখানে এমন কিছু কাজ করে যেতে হবে যেন মানুষ জন্মটা আবার পেতে পারে। বেহুশ হয়েছ তো মরেছ, হ্যাঁ বেহুশ হয়েছ তো মরেছ। বেহুশ হলেই তুমি অধর্মের পথে চলে যাবে, বিপথে চলে যাবে। তাই এই কলিযুগে এই নাম সংকীর্তন যজ্ঞ হচ্ছে মানুষের বিবর্তনের পথ। মনুষ্যত্ব থেকে দেবত্ব লাভ করবে, দেবত্ব থেকে ভগবত্ব লাভ করবে, ইহাই হয়েছে এই ধর্ম। কর্মের কোনো বিকল্প নাই, যে যা করছেন করবেন, শুধু তার সঙ্গে যোগ করতে বলেছেন মহাপ্রভু। কলিকালে কোনো সন্ন্যাস নাই যে সন্ন্যাস নিতে হবে, গেরুয়া পরতে হবে, বৃন্দাবনে চলে যেতে হবে, না, বৃন্দাবন বানাতে হবে। যে যেখানে আমরা জন্ম নিয়েছি জায়গাটা, যেমন আপনাদের বললেই জানা যাবে যে হরিনাম কোন জায়গায় হয় না, জানা আছে? বলুন তো। ভাগাড়ে হরিনাম ভাগাড়ে হয় না, তাই না? বলে গৌরাঙ্গ মহাপ্রভু কি সকলেই কি একমত? হরিনাম ভাগাড়েই হয় না, তাই না? বাকি সব জায়গায় হয়। যার বাড়িতে হরিনাম হয় না সেটা কি? আমি কিন্তু বলি না, আপনারা নিজেদের ফাঁদে নিজেরাই পড়ে গেছেন। আপনারাই বলছেন ভাগাড়ে হরিনাম হয় না, তাহলে খুঁজলে দেখা যাবে অনেক বাড়িতে, বেশিরভাগ বাড়িতেই ভগবত চর্চা নাই, ভগবত অনুশীলন নাই। হ্যাঁ, তাহলে ওটা কোন জায়গা হবে? ওটাও সেই জায়গা হবে। কিন্তু কেন হবে? এ তো গরু মরার পরে ফেলে দেয় যে জায়গা, সেই জায়গার নাম হচ্ছে ভাগা, যেখানে শকুন আসে, চিল আসে, হ্যাঁ শৃগাল কুকুর এসে মৃতদেহটা টানাটানি করে ছিঁড়ে খায়, সেই জায়গাটার নাম হচ্ছে ভাগাড়। মিলালে মিলে যাবে। আমাদের সংসারকে আমরা ভাগাড় বানিয়েছি। হ্যাঁ, এই দেহ নিয়ে টানাটানি, ছিঁড়া ছিঁড়ি টানাটানি, এই রূপ যৌবনের জন্য আমরা অজ্ঞান প্রকাশ করে পশুর মতো জীবন যাপন করছি, দেহ ছিঁড়ে খাচ্ছি। এও তো ভাগাড় বলা যায়। যেখানে ভগবানের জন্য ফুল তোলা হয় না, মালা গাঁথা হয় না, যে বাড়িতে ভোর 4টায় মঙ্গল আরতি হয় না, তার বাড়ির মঙ্গল কে এনে দেবে? মানুষকে মরতে হবে, কিন্তু মরার আগে মরে গেলে তার লাভ কি হবে? নাই নাই যাই যাই, কিছুই হলো না, আরে কোথায় পাবো কি? এই ভোর 4টা থেকে শুরু হলো। যে ধরনের মানুষ হন না কেন, ভোর 4টায় ভগবানের কীর্তন শুরু হবে, তবে বাড়িটা বৃন্দাবনে পরিণত হবে। যে বাড়িতে সকালবেলা প্রণাম করে মানুষ বেরিয়ে যায়, ফিরে এসে প্রণাম করে, ও তো বৃন্দাবন ধাম, ও তো নবদ্বীপ ধাম, বৈকুণ্ঠ ধাম। আর যেখানে প্রণাম নেই, নাম নেই, শ্রদ্ধা নেই, ভক্তি নেই, কেবল মারপিট আছে, দ্বন্দ্ব আছে, কলহ আছে, ও তো নরক গুলজার। ভাগ্য কেউ তৈরি করে না, ভাগ্য নিজেকে তৈরি করতে হবে, নিজের ভাগ্য। হাত সে রেখা, করম সে খন্ডা। হাতের রেখা আমরা জ্যোতিষীকে দেখাই, দেখেন তো আমার ভাগ্যটা কেন এরকম চলছে। জ্যোতিষী বলে 5 লাখ টাকা লাগবে, আংটি পরতে হবে। আপনি জমি বিক্রি করে আংটি পরেন, কিন্তু ভাগ্য বদলাতে পারেন। ভাগ্য বদলাতে হবে কিসের দ্বারা? কর্মের দ্বারা। এই জন্য কলিকালে মহাপ্রভু হাতে তালি দিয়ে কৃষ্ণ নাম করার একটা পদ্ধতি দিয়েছেন, যে আপনি 1 মাস করে দেখুন, আপনার রেখা চেঞ্জ হয়ে যাবে, পরিবর্তন হয়ে যাবে, ভাগ্য বদলে যাবে। কারণ মানুষ তো যখন মনুষ্যত্ব হারিয়ে ফেলে, সে তখন দিক বিদিক শূন্য হয়ে যায়। একে ফেরানোর জন্য কলিকালের ধর্ম মহাপ্রভু এনেছেন হরির নামই ভক্তি।
বিষয় বিষম বিষ সতত খাইনু বিষয় বিষম বিষ সতত খাইনু বিষয় বিষম বিষ সতত খাইনু ওই না বিষয় বিষম বিষ সতত খাইনু গৌর কীর্তন রসে মগন না হই গৌর কীর্তন রসে মগন না হই ওই না গৌর কীর্তন রসে মগন না হইল কেন বা ছয়ে প্রাণ কি সুখ লাগিয়া ওই কেন মায়া ছয়ে প্রাণ কি সুখ লাগিয়া কেন বা ছয়ে প্রাণ কি সুখ লাগিয়া কেন মায়া ছয়ে প্রাণ কি সুখ লাগিয়া নরোত্তম দাসে কেনে না গেল মরিয়া নরোত্তম দাসে কেনে না গেল মরিয়া নরোত্তম দাসে কেনে না গেল মরিয়া আমার বাঁচার চেয়ে মরণ ভালো আমার বাঁচার চেয়ে মরণ ভালো এ বাঁচাতে লাভ কি বলো বাঁচার চেয়ে মরণ ভালো আমার এই অবতারে জন্মিতে আমার বাঁচার চেয়ে মরণ ভালো হায় হায় কেন এলাম কেন গেলাম বাঁচার চেয়ে মরণ ভালো গুরুচরণ আশ্রয় হলো না বাঁচার চেয়ে মরণ ভালো বিষয় রসে মেতে রইলাম আমি তাই গৌর হরি বলে বাঁচার চেয়ে মরণ ভালো বাঁচার চেয়ে মরণ ভালো। আজ আমরা একটি যজ্ঞের কথা শুনব সেই যজ্ঞের নাম হচ্ছে স্বয়ং ভগবান সেইখানে ছিলেন যজ্ঞ করেছিলেন তার নাম হচ্ছে প্রভাস যজ্ঞ সেই যজ্ঞে আমরা সবাই মিলে উপস্থিত হব সেই যজ্ঞ কেন এই যে হরিনাম সংকীর্তন যজ্ঞটা কেন করা হয় যেমন আজকে আমরা মহৎ ভক্ত যার বাড়িতে আমরা আজকে এসেছি তিনি এত ব্যয়বহুল একটি যজ্ঞ করছেন কেন এই যজ্ঞে কি কি লাভ করা যায় এই যজ্ঞে প্রথম লাভ হচ্ছে এখানে সাধুগুরু বৈষ্ণব যারা হরি ভজন করে তারা এখানে উপনীত হয়েছে এটা একটা পরম সৌভাগ্য এটা সব ভাগ্যে মেলে না অনেক ভাগ্যের ফলে বৈষ্ণব আসিয়া মেলে এমনি এমনি না পার্টি দেওয়া যায় বিবাহ বার্ষিকী করা যায় বিবাহে অনেক লোকজনকে আমন্ত্রণ করা হয় তারা অনেক রকমের সাজ সেজে যা নয় তাই সেজে আসে এদেরকে আমন্ত্রণ করলে পাওয়া যায় কিন্তু পৃথিবীতে সাধুগুরু বৈষ্ণবকে আমন্ত্রণ করে পাওয়া যায় এত ফেলনা নয় যে ডাকলেই চলে আসবে আপনার ভেতরে একটা ভাগ্য সুকৃতি ভালো কাজের ফল যত বাড়তে থাকবে তাকে ভাগ্য বলে দৈব শক্তি বলে এই দৈব ইচ্ছার বলে সাধু সন্তরা কারো বাড়িতে আসে ওটা প্রমাণ করে দেখবেন আপনারা অনেককে ডাকলে পাওয়া যায় সাধুদেরকে পাওয়া যায় না কারণ কি এনারা আপনার কাছে কোনো আশা করেন না
এই জন্য তাদের কোনো দরকার নেই, তাই আসে না। কখন আসে? যেচে আসে, যাচক হয়। কখন? যখন ভগবান হইতে প্রেরিত হয়। যখন ভগবান বলেন তোমরা যাও হরিনাম প্রচার করো, জীবের চৈতন্য দাও, তখন সাধুরা অযাচিত ভাবে আমাদের বাড়িতে এসে হরিনাম শোনায়। হরি বল। এই দেখেন, এই অনেক অনুষ্ঠানে আপনারা যোগদান করেছেন, কিন্তু বহুদিন পরে এই অনুষ্ঠানে যোগদান করলেন যেখানে হাত তুলে হরিবোল বলা যায়। হ্যাঁ, বিয়ে বাড়িতে এটা হয়? বিয়ে বাড়িতে হাত তুলে হরিবোল বলা হয় না? হয় না, এত সৌভাগ্য হয় না। এই জায়গাতেই কেবল হাত তুলে হরিবোল, যে জীবনে বলে না সেও বলে। আবার একটা জিনিস আছে, এখানে প্রণাম করে বসতে হবে। যে যেখানে বসছেন প্রণাম করে বসতে হবে। শ্রদ্ধালু শ্রদ্ধাবান লভতে জ্ঞান। হ্যাঁ, আমরা জ্ঞানী সকলেই, কাউকে বোকা বলা যাবে না, মূর্খ বলা যাবে না, কিন্তু এ জ্ঞান ওই জ্ঞানের সঙ্গে মিলানো যাবে না। দিব্য জ্ঞান, যে জ্ঞানের দ্বারা নিজেকে জানা যায় আর সকল দুঃখ দূরীভূত হয়ে যায়, তার নাম হচ্ছে দিব্য জ্ঞান। হৃদে প্রকাশিত, প্রকাশ হয়। কখন হয়? যার ভেতরে শ্রদ্ধা জাগে, কাউকে অপমান করে না, সম্মান করে, শ্রদ্ধা করে। হ্যাঁ, সাধু সন্তদের শ্রদ্ধা করে, তাদের আশীর্বাদে ও হৃদয়ে দিব্য জ্ঞানের সঞ্চার করে। সেই ব্যক্তি তখন বুঝতে পারে এ জীবন নশ্বরতার জীবন, আজ আছে কাল নাই। যিনি পাঠিয়েছেন তিনি টেনে নেবেন, তার নাম গাওয়া, তার সেবা করাই মনুষ্য জীবনে। তাই ভক্তমণ্ডলী মায়েরা, এই যোগ্য প্রতি বাড়িতে হতে হবে, তবে আপনি যোগ্য ব্যক্তি হয়ে উঠবেন। না হলে জমলোকে আপনি বারবার যাতায়াত করবেন, বিচার হবে, পশুর জন্ম দেবে। আর যদি হরিভজন করেন, এটাই আপনার লাস্ট, শেষ জন্ম। পুনর্জন্মে না বিদ্যতে। যারা যারা কৃষ্ণ কথা শোনে, তত্ত্ব তো বুঝতে পারে, তাদের এই জন্মটাই শেষ জন্ম, আর জন্ম নিতে হবে না, অমরত্ব হয়ে থাকে। লোক আছে 14টা, উপরে 7টা, আর আমাদের এটা নিয়ে নিচে 7টা। সপ্ত পাতাল, সপ্ত স্বর্গ, এই 14 ভুবন। এটাকে কি বলা হয়? এটাকে পৃথিবী বলা হয়, গ্রহলোক। একটা পৃথিবী গ্রহ 14টা। এই 14টা গ্রহের মধ্যে আপনি কোথায় জন্ম পাবেন সেটা আপনার কর্ম অনুসারে। তবে এটাও জেনে রাখবেন, সবচাইতে শ্রেষ্ঠ জায়গায় হলো এই পৃথিবী, যেখানে মানুষ ধর্মে মহান হতে পারে, কর্মে মহান হতে পারে। পুণ্যভূমি ভারতবর্ষে জন্ম হইল যার, আপনি সার্থক করি করো পরোপকার। এই জন্য লক্ষ্য রাখবেন আপনারা, চোখ কান তো খোলা, এখন তো নিউজ মিডিয়া, যার মাধ্যম দিয়ে মানুষ পৃথিবীর খবর পায়। আপনারা জেনে রাখবেন, সবচাইতে শান্তিপ্রদ দেশ হচ্ছে ভারতবর্ষ। শ্রীমদ্ ভাগবত পড়ুন, ভারতের নাম হলো ভারতবর্ষ। কেন? ভরত মুনির নামে একজন মানব এমন সাধনা করলে তার নামে ভারতবর্ষ নাম হলো। সেই পুণ্যভূমি যেখানে বারবার ভগবান এসেছেন, বিভিন্ন মহাপুরুষ এসেছেন, পদধূলি দিয়েছেন এই জায়গায়। এই জন্য এই দেশে সকল বিদেশি যদি শান্তি পেতে হয়, তাকে এখানে আসতে হবে, প্রণাম করতে হবে, ভজন করতে হবে। শান্তি, অনাবিল শান্তি পাওয়া যায় এই সেই মা। তাই ভক্তমণ্ডলী মায়েরা, এসব আপনারা অবগত আছেন, আরো হতে থাকুন, জানতে থাকুন, আর করতে থাকুন, আর নিজের জীবনকে সাফল্য করতে থাকুন। রাধা কৃষ্ণ প্রাণম যুগল কিশোর, রাধা কৃষ্ণ প্রাণম যুগ
কৃষ্ণ বলো রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর জীবনে মরণে গতি নাহি মোর 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 রাধা কৃষ্ণ প্রাণ মোর প্রাণ মোর যুগ একদম সত্য কথা মানো না মানো শ্যামসুন্দর প্রভু হরিনাম টাম ছেড়ে একটু ভালো মন্দ খান এই নিরাম খেতে খেতে আপনার তো মানে কি বলবো আন্তরিক রোগ হয়ে যাবে অনেক ভালো ভালো লোক আছে যা আমাকে উপদেশ দেয় যে শ্যামসুন্দর প্রভু কীর্তন অনেক গাইলে এই নিরাম খেতে খেতে আন্তরিক রোগে মরে যাবে ভালো মন্দ খান দুটো দিন বাঁচবে আমি তখন বলি হ্যাঁ রে আমার মতো লোক খুব কম আছে রে নিরাম খায় তোদের মতো লোকই তো বেশি হাসপাতাল একটু ঘুরে আয় তো কারা শুয়ে আছে যারা প্রসাদ পায় তারা কজন শুয়ে আছে আর যারা ভালো মন্দ খেয়ে বাঁচবে বলে মনে করে তারা কজন শুয়ে আছে এখন বড় বড় ডাক্তার তারা বলছেন যদি আয়ুকাল দুদিন বাড়াতে চান তাহলে আপনি শাক সবজি খান আর ওইগুলো খাবেন না কেমন আর পাকস্থলী টানতে পাচ্ছেন কেমন ও আর মারাই হবে না এবার ওই মেশিনে আপনি একটু আখের রস খান প্রেম রস খান জীবন রাধা কৃষ্ণ প্রাণ যুগ ও রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর সে হরিনাম শোনে না আমাদেরকে দেখলে গালাগালি করে এই এদের মতো কীর্তনিয়া বাবাজিরাই দেশটাকে ছাড়খাড় করে দিল আমি কিছু বলি না তোমার ভাবনা ঠিকই আছে মিলে যাবে একদিন হ্যাঁ এখন কিছুদিন বাদে এমন দারু পিল দারু বোধহয় বুঝেন না আপনারা এখানে কেউ খায় না এখানেও খায় বাবা রে সব জায়গায় কম বেশি বোধহয় এখানে কম লোক খায় তো সেটা ভালো কথা আমি ভালো জায়গায় আসছি বলো রাধা মাধব কি দারু খেয়ে খেয়ে মরে গেল লোকটা মরে গেল এবার ডাক পড়লো শ্যামসুন্দরের খোল কত্তাল নিয়ে তাকে শ্মশানে নিয়ে যেতে হয় আরে শ্যামসুন্দর প্রভু বাড়িতে আছেন হ্যাঁ আছি তা বলে প্রভু ওই কালীপদ মারা গেছে হ্যাঁ না ছেলেটা নেশা খেয়ে খেয়ে না অকালে মরে গেল এই মোটে 35 বছর বয়স ছেলেটা মরে গেল মরে গেছে কি করতে হবে ও তোমাকে একটু খোল কত্তাল নিয়ে শ্মশানে যেতে হবে না আমি যাবো না এখানে যাবে না কেন বললাম আমি রাস্তায় বেরোলেই ও তো গালাগালি করতো ভগবানের নাম শোনেও না গাইতেও দেয় না ও গায় তো ওর তো লাগবে না খোল কত্তাল ওকে এমনি বরং একটা ঝম্প পাটি ডেকে নেন কারণ ও কালী পুজোয় খুব নাচতো ও হরিনামটা পছন্দ করে না ঝম্প পাটি এলে খাওয়া দাওয়া বন্ধ করে দিয়ে নাচে তো ওকে বরং একটা ঝম্প পাটি এনে শ্মশানে নিয়ে যান তারা চলে গেল বলে শ্যামসুন্দর প্রভু ঝম্প পাটি ডাকতে বলছে তো তখন যারা মোড়া পুড়াবে তারা বলে ঝম্প পাটি যদি আনিস তোরা যা আমরা যাব না খোল করতাল থাকে বলে আগে যারা মরে ভূত পেদ হয়ে আছে তারা তো গাছে বসে আছে আমরা যাব আমাদেরই ঘাড় মোটকাবে ও হবে না খোল করতাল না থাকলে আমরা যাব না এবার ভাবুন ঠাকুর মশাই ব্রাহ্মণ বলে দিলেন খোল কত্তাল ছাড়া দেহ সৎকার হবে না আবার ডাকতে এলো আবার গেলাম আমি তখন জোর গলায় বললাম তাহলে কেউ যেন আর গালাগালি না করে হরিনাম শুনবে না পছন্দ করে না তার মৃত্যুতেও হরিনাম লাগে জাগে বারটা আমি এসেছি শ্রাদ্ধে কিন্তু আমি আসবো না
তো বাস ব্রাহ্মণ যখন পদ্ম লিখলো পদ্মের ডগায় একবারে শুরুতেই নাম সংকীর্তনের দল লাগিবে। এইবার গৃহস্বামীকে আবার আসতে হলো, প্রভু যেতে হবে না, তার তো সাধ্য লাগবে না, মা কালীর পূজা করে দাও হয়ে যাবে, আর কিচ্ছু লাগবে না। না না, ঠাকুর মশাই বলছে কীর্তনের দল না থাকলে সে সাধ্য করতে আসবে না, কারণ কীর্তন দিয়েই এই নাগ নাগিনী যক্ষ রক্ষকে দূরে সরিয়ে রাখা হয়। হরিনাম না হলে কোনো যজ্ঞ সম্পূর্ণ নয়, হরিনাম না হলে মানুষ মুক্তি পায় না, ভক্তি পায়। সারা বৈশাখ মাসটা কালী পুজো হচ্ছে। কালী পুজো পৃথিবীতে যত হয় হরিনাম তত হয় না, হরি পূজা তত হয় না, ঠিক কি না? এটা লক্ষ্য রাখবেন। আপনাদের জেলাতেও আবার বেশি হয় কালী পুজো। কালী পুজো করবে, এবার সংকল্প করছে, বলো নম বিষ্ণু নম বিষ্ণু নম বিষ্ণু নম বিষ্ণু নম বিষ্ণু। নম বিষ্ণু। যে সংকল্প করবে সে বলছে ঠাকুর মশাই আমাদের কালী পূজা হচ্ছে, নারায়ণ পূজা নয়। সে ব্রাহ্মণ বলে বিষ্ণু যদি বলবি তো কালী পূজা হবে, না হলে কালী পূজা হবে। বল মাধব মাধব বাচি মঙ্গলম গরুড়ধ্বজ মঙ্গলম হরি বল হরি বল। বলে কালী নাম কখন হবে? এবার ভাব, কেউ ভেবেছে ঘর ডুবানো হবে না, পূজা হবে না বিষ্ণু নাম ছাড়া, হরিনুট করবি, কালী পূজার হরিনুট নিতাই গৌর হরি আমলি তো কথা রে, কালী বলে হরিনুট দে, নিতাই কেন বলি? হবে, আগেও বলতে হবে, মাঝখানেও বলতে হবে, শেষেও বলতে হবে। যত দেব দেবী পুজো করো হরি ছাড়া রাধা কৃষ্ণ প্রণমাত যুগল কিশোর। ওই রাধা কৃষ্ণ প্রাণম যুগল কিশোর। আই জীবনে মরণে আর গতি নাহি, ওই জীবনে মরণে আর গতি নাহি মো। রাধা কৃষ্ণ প্রণম যুগল কিশোর। বলো রাধা কৃষ্ণ প্রাণম যুগল কিশোর। কালিন্দির কুলে কেলি কদম বেরোব, কালিন্দির কুলে কেলি কদম বেরিব। কি বসে বসে কাজ করছো? আরো ওটা একটু শোনা যাক খানে। কালিন্দির কুলে কেলি কদম বেরোব, ওই না কালিন্দির কুলে কেলি কদম বেরিব। রতন সিংহাসনে বসাবো দুইজন, ওই না রতন সিংহাসনে বসাবো দুইজন। আচ্ছা আচ্ছা আচ্ছা, কে বলুন তো? কালিন্দির কুলে কেলি কদম বেরোব, ওই না কালিন্দির কুলে কেলি কদম বেরিব। একবার পৃথিবীটা ঘুরে আসে। ভগবান শ্রীকৃষ্ণ গোলক বৃন্দাবন ত্যাগ করে বৃন্দাবনে এসেছেন মর্তধামে ভারতবর্ষে। পৃথিবীর মধ্যে জম্বুদ্বীপ শ্রেষ্ঠ, জম্বুদ্বীপের মধ্যে ভারতবর্ষ শ্রেষ্ঠ, ভারতবর্ষের মধ্যে বৃন্দাবন শ্রেষ্ঠ।
ভগবানের চিন্ময় লীলাভূমি সেই ধাম, সেইখানে ভগবান লীলা করছে। একবার দর্শন করে আসি, প্রণাম দিয়ে আসি ভগবানের চরণে। তা কি করলেন তিনি? ললিতা বিশাখায়াদি যত সখী বৃন্দ, হইল ললিতা বিশাখায়াদি যত সখী বৃন্দ, ললিতা বিশাখায়াদি যত সখী বৃন্দ, আজ্ঞাই করিব সেবা চরণার বিন্দ। ললিতা বিশাখায়াদি যত সখী বৃন্দ, আজ্ঞাতে করিব সেবা চরণার বিন্দ। আজ্ঞাতে করিব সেবা চরণার বিন্দ। আজ্ঞাতে করিব সেবা চরণার বিন্দ। রাধা কৃষ্ণ প্রাণময় যুগল কিশোর, হইল রাধা কৃষ্ণ প্রাণময় যুগল কিশোর। এখানে আসা পর্যন্ত আমার খুবই ভালো লেগেছে। একটা জিনিস খুব খারাপ লেগেছে, বলবো না, ছেড়ে দেবো। হ্যাঁ, আমি তো আর থাকবো না, ছেড়ে দিয়ে চলে যাই। হ্যাঁ, এরকমই চালাক হওয়া ভালো। থাকবো না যখন বলে দিয়ে পালি, না না, হ্যাঁ বলে দেবো, বলে দেবো, বলে দেবো। হ্যাঁ, মুখ ফসকে বেরিয়ে গেছে যখন, বাকিটা রাখি কেন, ঝেড়ে দিই। ভালো লেগেছে, আকাশ বাতাস পরিবেশ মানুষ সবাই ভালো লেগেছে। কিন্তু এই জিনিসটা দেখে আমার ভালো লাগলো না। সেটা হলো, আমাকে সবাই দেখলে প্রণাম করে, শ্রদ্ধা করে, সম্মান করে, হরিনাম করে, লোকে মুক্ত হয়ে শোনে। কিন্তু এই বৃন্দাবনে এসে দেখলাম দুটো পাখি প্রণাম তো করলই না, হ্যাঁ, গান তো গাইলই না, বরং আমাকে দেখে চোখ বন্ধ করে দিল। এই ব্যবহারটা জায়গা বিশেষে, অন্য জায়গায় হয় আলাদা, এই জায়গায় আমি ঠিক এটা মেনে নিতে পারছি না। মাস্টার মশাইয়ের ছেলে মাস্টার না হোক, অন্তত শিক্ষা থাকবে। কিন্তু সে যদি মাতাল হয় তাহলে একটা বিপরীত হয়ে যায় না? ঠিক বৃন্দাবনে যেখানে কোটি কোটি মানুষ ভজন করতে আসে, শ্রীকৃষ্ণের লীলাভূমি, হ্যাঁ, সেই জায়গায় এরকম কেউ সাধুকে অবজ্ঞা করে, সেটা তো ভালো না। হ্যাঁ, সাবধান। হ্যাঁ, ফের কহি করো অবধান, আবার জানাচ্ছি সাবধান। দেখে চলো, সাপের লেজে পা দিয়েছ তো মরেছ। সাপের লেখা, বাঘের দেখা, এটা মনে রাখতে হবে। তাই সাপ যেমন খল জাতি, আঘাত পেলেই আঘাত করবে, ঠিক তেমনি এই পৃথিবীতে সাধু সন্ত এক গুরুত্বপূর্ণ বিষয়, যাদের দ্বারা সূর্য উঠে। সাধু আছে তাই নিয়মে সূর্য উঠছে, একই নিয়ম। এখনো ঋতুরাজ বসন্ত, এখনো শারদ ঋতু, বর্ষা ঋতু, শীত ঋতু, গ্রীষ্ম ঋতু এখনো বিরাজমান। এগুলো ধর্মের জন্য। ধর্ম সবাই মানে না, ধার্মিকরা ধর্মকে ধরে রেখেছে। একজন, একটা দেশের মধ্যে একজন যদি সাধু থাকে, তাকে তার জন্য পৃথিবী ভূমিকম্প হয়নি। ভগবান কৃষ্ণ বলে দিয়েছেন, অনন্তদেব পৃথিবীকে তখনই নাড়াবে, ভূমিকম্প করবে, যতক্ষণ সাধু থাকবে নাড়াবে না। কারণ সাধু আমার প্রাণ, আমি সাধুর প্রাণ। ধর্ম আছে তাই পৃথিবী আছে। এ জলের উপরে ভেসে আছে, একে মাথায় করে রেখেছে কে? অনন্ত নাগ, বাসুকি নাগ। এই পৃথিবীটাকে একটা সর্ষে দানার মতো ধরে রেখেছে এ ধর্মের উপরে। হ্যাঁ, অনন্তদেব হরিনাম কীর্তন করছেন, ভগবানের ধ্যান করছেন, বন্দনা করছেন, স্তুতি করছেন, আর তার মাথার উপরে আমরা আছি। ভাবুন, আমরা যদি অত্যাচার করি, ব্যভিচার করি, অন্যায় করি, তাহলে তার পাপের ভারটা কে নেবে? পাপ ভূমি সে ভারী,
কথাগুলো ধ্যান দেবেন। পাপ ভূমি সে ভারী, পাপ এত ভারী যে এই পৃথিবীর চাইতে সে ভারী। এই যখন পাপের অংশটা বেড়ে যায় তখন পৃথিবীতে ভূমিকম্প হয়। কেন না পৃথিবী আর ধরে রাখতে পারছে। এই জন্য ভক্তমন্ডলী মায়েরা নানা রকম ঝঞ্ঝাবাত পৃথিবীতে আসে। কেন? ভগবান বলে অনন্তদেব বলছে তাহলে আমি পাপ সহ্য করব কি করে, মাথায় ধরে রাখবো কি করে? তো ভগবান বললেন দেখো এখনো খোল বাজে, এখনো ঘন্টা বাজে, পঞ্চ আরতি দিয়ে বিশ্ব পিতা ভগবানের আরতি করে গো। মানুষ এখনো সত্য কথা বলে, হ্যাঁ ধর্ম আচরণ করে। মায়েরা আছে এখনো গলায় আঁচল দিয়ে তুলসী তলায় যায়, গৃহের মঙ্গল কামনা করে। ফেলে দিও না, পৃথিবী ছেড়ে দিও না, ডুবিয়ে দিও না, ধরে রাখো। বলে তাহলে কি করবো এত পাপ? মাঝে মাঝে একটু নাড়িয়ে রাখবে, ছেড়ে দিও না, একটু ঝাঁকিয়ে রাখবে। এই জন্য মাঝে মাঝে আয়লা, লায়লা, হুদহুদ, ফণি এদেরকে দিয়ে একটু নাড়িয়ে দেয়। যারা জীবনে হরি বল হরি বল, রাম রাম রাম, ওরে পুটির মা শাঁখ বাজানা রে। ওই যখন ঝাঁকাবে না তখন হরি হরি করতে পথ পাবে না। কালী মন্দিরে যাবে, দক্ষিণেশ্বরে যাবে, একটু পুজো দিয়ে আসবে। হ্যাঁ ভয়। এই যে করোনা হয়ে গেল, এই করোনাতে লাখো মানুষ হরিনাম শুনছে। কেন? বলে যদি করোনা না হতো শ্যামসুন্দর প্রভু আপনার হরিনাম জানতে পারতাম না। ওই ঘরে বসে কি করব, মোবাইল, আমি মোবাইলে সিনেমা দেখুন, হরিনাম কেন? বলে ভয়ে, মরে যাওয়ার ভয়ে হরিনাম শুনছি, যদি কেটে যায়। তাহলে বোঝো এরকম ঝাঁকুনি না দিলে কি তুমি হরি বল বলতে? এই ধাক্কা দিয়ে দিয়ে মানুষ ভুলে যায়। দেখুন এই হাত ধুয়ে খাবেন, ঘন ঘন হাত ধোবেন, ঘরে ঢুকলে পা ধোবেন। মানুষ তো নাচ্ছাড় হয়ে গেছে, চন্ডাল হয়ে গেছে, পাও ধোয়ে না, হাতও ধোয়ে না, কাপড়ও ধোয়ে না, জুতো পরে ঘরে ঢুকে যায়, জুতো পরে বিছানায় খায়। নিয়া ওই মানুষ যখন বলছে হাত ধুন বারবার, করোনার কটা দিন কত সাবান বিক্রি হয়ে গেল। তারপরে যেই চলে গেছে দেখুন আবার ভূত, আবার সেই নোংরামি চালু হয়ে গেছে। এই জন্য ভগবান বলছেন মাঝে মাঝে নাড়িয়ে রাখা। হ্যাঁ থাকবে, কিছু না কিছু থাকবে, পাপ কমে যাবে। কেমন? পাপের ভার কমে যাবে। বলো রাধা রমন কি। খারাপ লাগছে, বড্ড খারাপ লাগছে এইটা, যে পাখি দুটো আমাকে দেখে চোখ বন্ধ করে দিয়েছে। বৃন্দাবনের মধ্যে কপত আর কপতি একটা ডালে, তমাল ডালে দুজনে বসে আছে চোখ বন্ধ করে। অভিশাপ দেব। দেবর্ষি নারদ বললেন আমি বৃন্দাবন পরিদর্শনে এসেছি, আমি তোমাদের অভিশাপ দেব। সাধুকে অবমাননা করলে পৃথিবী ক্ষয় হয়। পাখি দুটো কেঁদে কেঁদে বলল অভিশাপ দেন। কি হলো? অভিশাপ দেন, আমরা মরতে চাই আর বাঁচতে চাই না। কি বলছো তোমরা? মরবে কেন? আমাকে দেখে চোখ বন্ধ করলে কেন? না, আপনাকে দেখে না, আপনি ভুল দেখেছেন। আমরা আজকে 100 বছর, 100 বর্ষ চোখ বন্ধ করে আছি, খুলি না, চোখ খুলে কিছু দেখি না। এর সর্বনাশ, আমি তো তাহলে ভুল বুঝলাম। তাতে কেন 100 বছর চোখ বন্ধ করে রেখেছো কেন? কি দেখবো? কৃষ্ণ চলে গেছে, মথুরা ছেড়ে, বৃন্দাবন ছেড়ে দ্বারকায় চলে গেছে। কৃষ্ণ বিনি বৃন্দাবন শূন্য, খাওয়া নাওয়া শোয়া সব বন্ধ হয়ে গেছে।
আর আপনি তো জানেন যে নয়ন দিয়ে রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর, সেই যুগল বিগ্রহকে দর্শন করা হয় না, সে নয়ন রাখা না রাখা, থাকা না থাকা তুচ্ছ। অভিশাপ দেন ঋষি, মরে গেলেই শান্তি, মরে গেলেই শান্তি চাই না, এ নয়ন রাখতে চাই না, মরতে চাই। ভাবুন ভাবুন, হরিনাম শুনুন, মানবেন কিনা ওটা আপনাদের ব্যাপার, নেবেন কিনা ওটাও আপনাদের ব্যাপার, কিন্তু শুনুন, একটা পাখি যদি বলে আমার বাঁচার চেয়ে মরা ভালো, মানুষ কি বলবে? মানুষ কি বলবে? মানুষ কৃষ্ণ নাম না করলে মরে যায়, বুঝতে পারে না। এই যে গানটা গাইছে না, রাধা কৃষ্ণ প্রাণম, একদম পাক্কা ধ্রুব সত্য। রাধা কৃষ্ণ প্রাণ প্রত্যেকের, মানা না মানা দুইজনে। তিনি আছেন তাই আমি আছি, তিনি যদি না থাকে আমার দেহ তো শ্মশানে যাবে। তারই নাম আত্মা, তারই নাম প্রাণ, তারই নাম গোবিন্দ। কি অকৃতজ্ঞ আমরা! হ্যাঁ, যিনি আছেন বলে আমি আছি, আজ পর্যন্ত তাকে চিনলাম, অনেককে জানলাম, অনেক কিছুই জানলাম, জীবনে যা পরিশ্রম করলাম সব দিলাম অন্যকে, যারা আমার জীবনে কোনো কাজে আসবে না তাদেরকে দিলাম, যার দ্বারা আমি বেঁচে আছি তাকে কি দিলাম? এক ফোঁটা চোখের জলও দিতে পারিনি কৃষ্ণ বলে। গাঁথি জামালতির মালা দেব দোহার গলে, ওই গাছি আমার লতির মালা দেব দোহার গলে। গাঁথি জামালতির মালা দেব দোহার গলে, গাছি আমার লতির মালা আমি দেব দোহার গলে। অধরে তুলিয়া দেব কর্পূর তাম্বু, ওই নয় ধরে তুলিয়া দেব কর্পূর ফুলে। গাঁথি জামালতির মালা দেব দোহার গলে, গাছি জামালতির মালা দেব দোহার গলে। জানেন দেবর্ষি নারদ, আপনাকেই বলি, ইচ্ছে করে মালা গেঁথে গোবিন্দের গলায় দিই পারিনি। আমরা তো পাখি না, পক্ষী কুলে জন্ম নিয়েছি, মানুষের মতো হাত নাই, তাই ফুল তুলে মালা গাঁথতে পারি না, গোবিন্দ সেবা করতে পারি না। কি দুর্ভাগ্য আমাদের! তবু অন্তত নয়ন দিয়ে তো দেখি, আর আমাদের ভাষা দিয়ে গান গাই। রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর, ওই রাধা কৃষ্ণ রাধব যুগল কিশোর। আমরা সেই মানুষ, গালাগালি করতে পারি, ঝগড়া করতে পারি, মিথ্যে কথা বলতে পারি, কিন্তু সত্য কথা হরিনাম বলতে পারি না। পাখি দুটো কেঁদে কেঁদে বলছে আমাদের বাঁচার চেয়ে মরা ভালো। নারদ বলে, হায় রে, মানুষ হরিনাম করে না, অকৃতজ্ঞ। পাখি দুটো মরতে চায় কৃষ্ণকে না দেখে। বাবা, আমি তো ভুল করে ফেলেছি,
হ্যাঁ, এদের মতো ভাব যদি আমি পেতাম তাহলে রাধা গোবিন্দের সেবা আরো দৃঢ়ভাবে করতে ওই পারতাম। রাধা কৃষ্ণ প্রাণবরা আজ গল কিশোর জীবনে মদনে গতি নাহি মোর। ওই জীবনে মরণে আর গতি নাহি